তোমাদেরকে এইভাবে বড় করতে হবে, দেন এইভাবে ছোট করতে হবে, তারপরে তোমাদের বুঝতে হবে এটা ডে ফ্রেমে আছে। তোমরা শর্টকাটে অল্ট, আমাদের কিবোর্ডের অল্ট প্লাস আর দাবাইলে এটা নর্মাল আসবে। ওকে, যেমনই থাকুক অল্ট প্লাস আর দাবাইলে নর্মাল আসবে, মনে থাকবে? ইয়েস। আমি সবকিছু ডিলিট করছি। তো একদিনে সব আমি শেখাবো না, আর একদিনে সব তোমাদের শেখালে তোমরা বুঝতেও পারবে না। আমি স্লোলি সবার ফার্স্টে আপার ইন্টারফেস আমরা শেখাবো তোমাদেরকে। এই উপরে কি কি কাজ, ওকে, এই উপরে কি কি কাজ হয়। সবার ফার্স্টে দেখো এখানে এস লেখা আছে, এস। এস মানে কি? আমরা যে অ্যাকাউন্টটাতে সাইন ইন করা আছে সেটাই দেখাচ্ছে, সূর্যন রয় লাইভ 1 2 3, এই অ্যাকাউন্টে আমরা সাইন ইন করা আছে। তোমাদের যে নামে তোমরা সাইন ইন করবে, সাপোজ এক্সাম্পল দিচ্ছি, যেমন রনি, এনিথিং, যেমন তোমাদের যেটা নাম থাকবে সেই নামে তোমরা এখানে শো করবে। এখানে কি পাবা তোমরা? হোম। হোম কি, যেটা আমরা একটু আগে দেখলাম, সেটা হচ্ছে হোম। হেল্প সেন্টার, এখান থেকে তোমরা কিছু সার্চ করতে পারো। নোটিফিকেশন কিছু আসছে নাকি তোমরা সার্চ করতে পারো। হোয়াটস নিউ, কি কি নতুন আসছে এখান থেকে তোমরা সার্চ করতে পারো। দেখি কি আসছে হোয়াটস নিউতে। এখানে কাপ এন্ড হ্যান্ডেল, এই যে এখানে টুয়ার্ডস এগো কাপ এন্ড হ্যান্ডেল, ইনভার্স কাপ এন্ড হ্যান্ডেল, নিউ প্যাটার্ন অন ইউর চার্টস। প্যাটার্ন শিখবা তোমরা এখান থেকে। এই যে এইভাবে আসলে প্যাটার্ন হয়, এইভাবে আসলে প্যাটার্ন হয়, কেউ যদি বলে। বাট এইভাবে শেখা যায় না, আমরা তোমাদেরকে ডিটেলসে শেখাবো প্যাটার্ন। তো এটা জাস্ট এখানে এখানে তোমাদেরকে শো করাচ্ছে, এখানে কি কি পাচ্ছ। এখানে সবকিছু তুমি যেটা চাবা সেটা পাবা। গেল, ডিটেলসে আমি গেলাম না। তোমরা যদি যদি কোনো কিছু পার্টিকুলার ডিটেলসে লাগে আমাদেরকে বলবা। এটা হচ্ছে ডার্ক মোড। ডার্ক মোড করলে কি হবে? কেউ হোয়াইট পছন্দ করে না, বা রাত্রে ট্রেড করলে তারা ব্ল্যাকটা বেশি প্রেফার করে, তো যার যেটা চয়েস। এটা হচ্ছে ড্রয়িং প্যানেল। এই যে আমাদের যে ড্রয়িং করি, অ্যাকচুয়ালি আমরা ট্রেডিং ভিউতে ড্রয়িং করি। আজকে একটা সাপোজ একটা সিম্পল জিনিস দেখাচ্ছে, এটাকে বলে ট্রেন্ড লাইন। আমরা ট্রেন্ড লাইন এভাবে মার্ক করি। ওকে, তো এটা হচ্ছে ড্রয়িং প্যানেল মানে এটাকে। তো এখান থেকে যদি তোমরা ড্রয়িং প্যানেলটা চাও তাহলে অন থাকবে, না চাইলে অফ থাকবে, সিম্পল। ইংলিশ, আমরা ইংলিশে সবকিছু লেখা পড়তে আমরা অভ্যস্ত, আর সুবিধা লাগে তার জন্য ইংলিশ অলওয়েজ। কিবোর্ড শর্টকাটস, এখান থেকে তোমরা কিবোর্ড শর্টকাটস পাওয়া। কিভাবে শর্টকাটস দিয়ে তোমরা ইউজ করা? কন্ট্রোল প্লাস স্ল্যাশ, দেখি কি শর্টকাটস দিচ্ছি। এই যে তোমরা এখান থেকে ফাইন শর্টকাটস, তোমরা কি চাও। তোমরা সাপোজ করো ইন্ডিকেটর চাও, ইন্ডিকেটর চাও, তাহলে এই যে কন্ট্রোল প্লাস ইরিস মানে ইরিজ হয়ে যাবে। জ্ঞান বক্স ফিক্সড ইনক্রিজ, জ্ঞান বক্স কি, এগুলো সব আমরা তোমাদের শেখাবো। মেজার, 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 হোয়াট ইজ মেজার? শিফট প্লাস ক্লিক, হোল্ড করে রাখতে হবে। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, সাপোজ আমরা মার্ক করব এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল পর্যন্ত কত পয়েন্ট নিফটি গেছে, আমরা একটা জাস্ট মার্ক করবো। তখন আমরা কি করব? কন্ট্রোল প্লাস, সরি, শিফট প্লাস ক্লিক। 3362 পয়েন্ট নিফটি উপরে গেছে, তো এখান থেকে আমরা বুঝতে পারলাম। বা তোমরা এখান থেকেও নিতে পারো, এটা আমরা ড্রয়িং বক্স তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেখাবো, তো তখন তোমরা বুঝতে পারবা। ওকে, নাও এই যে নিফটি, এখানে নিফটি লেখা আছে। তোমরা যদি ব্যাংক নিফটি চাও তাহলে এখান থেকে ব্যাংক নিফটি সার্চ করবা। ব্যাংক নিফটি চাও তো ব্যাংক নিফটি সার্চ করবা, যেটাতে তোমরা ড্রয়িং করতে চাও, যেটা অ্যানালাইজ করতে চাও সেটা সার্চ করবে, এটা হচ্ছে সার্চ বক্স। এইচডিএফসি চাও, এনিথিং তোমরা সার্চ করতে পারবা। ক্লিয়ার? এখানে প্লাস চিহ্নটা যে দেখাচ্ছে এটা কি বলছে? কম্পেয়ার টু অর অ্যাড সিম্বল। তো মানে কি, এটা এটা তো আপাতত এইচডিএফসি চলছে। তো তুমি চাচ্ছ যে এইচডিএফসি ভালো পারফর্ম করছে না এসবিআই ভালো পারফর্ম করছে একই চার্টে দেখতে, তখন তো আমরা অ্যাড সিম্বলস করব। সাপোজ এখানে এইচডিএফসি চলছে, তো আমি এটার সাথে কম্পেয়ার করব এসবিআই। বা নেক্সট হাইয়েস্ট ব্যাংক কি? আইসিআইসিআই ব্যাংক। এইচডিএফসি টপ হাইয়েস্ট ব্যাংক আমাদের ইন্ডিয়াতে, দেন আছে কি আইসিআইসিআই বা এসবিআই, আমরা এরকম উপর নিচ হইতে থাকে। তো আমি লেটস সে আইসিআইসিআই সার্চ করি। আইসিআইসিআই, এই যে আইসিআইসিআই ব্যাংক, এখানে তোমরা জাস্ট ক্লিক করবা। এই দেখো, তোমরা বুঝতে পারবা এই এইভাবে যাচ্ছে আইসিআইসিআই ব্যাংক, আর এইভাবে যাচ্ছে এইচডিএফসি ব্যাংক। বুঝতে পারলা?
এইভাবে যাচ্ছে আমাদের এইচডিএফসি ব্যাংক, আর এইভাবে যাচ্ছে আমাদের এইচডিএফসি। বুঝতে পারছো? নাও, এখানে কি আছে, ডি লেখা আছে। জি মানে কি? সামনে নিয়ে গেলে বুঝতে পারবা, 1 ডে। এটা হচ্ছে টাইম ফ্রেম। তোমরা কোন টাইম ফ্রেমে অ্যানালাইজ করতে চাও? যারা ট্রেড করে, ইন্ট্রাডে ট্রেড করে, তারা 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 মিনিট, 3 মিনিট, যার যেটা ইচ্ছে। ওকে, যারা সুইং করে তারা 4 আওয়ার্স, 1 আওয়ার, 1 ডে। ওকে না? তো আমি জাস্ট 1 ডেতে আছি। 1 ডেতে ক্ল্যারিটি আসে যে আজকে মার্কেট কি পারফর্ম করলো। যেমন আজকে মার্কেট আমি দেখে বলে দিতে পারি রেঞ্জ ছিল। এই দিন মার্কেট সেলিং হয়েছে ভালো, এই দিনে বাইং হয়েছে ভালো। এটা জাস্ট ভিউ এর জন্য। তারপরে আমরা যখন ট্রেড করব তখন আমরা 5 মিনিটে যাব। 5 মিনিটে গিয়ে আমরা কি বলছিলাম, এটাকে নর্মাল আনতে কি করতে হয় কমেন্ট করো। Alt+R। ওকে, এটা জাস্ট আমাদের 5 মিনিটে এইভাবে পারফর্ম করছে। আজকে এখানে মার্কেট ওপেন হয়েছে, দেখি, 3টা 45। ও, এখানে টাইম ভুল আছে আমাদের। টাইম হবে হচ্ছে আহ চেন্নাই কলকাতা, মেবি কলকাতা। হ্যাঁ, তো এখানে আমাদের টাইমিং, এটা হচ্ছে আমাদের টাইমিং। যেটা ছিল সেটা ইউএস বা আমাদের মার্কেটের টাইমিং হচ্ছে 9টা 15। 9টা 15তে মার্কেট ওপেন হয়েছে, তারপরে এইভাবে মুভ করছে। প্রথমে আপ গেছে, ডাউন গেছে, এগুলো পরে অ্যানালাইজ করবো, জাস্ট আমাদের বোঝাচ্ছি। সেম এটা 1 মান্থে যদি যাই আমি, তাহলে বুঝতে পারবো। অল্ট আর, তো বুঝতে পারবো এই সারা মাসটা, আগের সারা মাসটা বুলিং ছিল, মতলব আপ ট্রেন্ড ছিল, বুলিশ ছিল সারা মাসটা। এই সারা মাসটা ডাউন যাচ্ছে, এইভাবে তোমরা অ্যানালাইজ করবে। ওকে, নেক্সট যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলস। এটা যে হয়ে আছে না, এটাকে বলা হয় ক্যান্ডেল। প্রত্যেকটা ক্যান্ডেল, কোনোটা বিয়ারিশ, কোনোটা বুলিশ, কোনোটা আনডিসিশনাল, তো এগুলা ক্যান্ডেল। এবার তুমি চাচ্ছ যে না ক্যান্ডেল না, আমি এটাকে বার্স হিসেবে দেখবো।